भूखे को অন্ধ পিয়াসো को পানি জয় শ্রী শ্রী বাবা অমরনাথ বরপানি। সেই অমরনাথ বাবার দর্শনে আজকে আমি চলে এসেছি এই পহেলগামে। তাহলে আর দেরি কেন, চলুন আমার সঙ্গে শ্রী শ্রী অমরনাথজির দর্শনে। রাস্তায় দেখতে পাবেন এই পথের অপার্থিব সৌন্দর্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই পহেলগামের ঠিক লিডার নদীর পাশে। এই দেখুন লিডার নদী, আর চারিদিকের পহেলগামের বিস্তৃত সৌন্দর্য। এই সৌন্দর্যকে আরও ভালোভাবে দেখার জন্য চলুন শ্রী শ্রী অমরনাথজির স্মরণে। জয় শ্রী শ্রী অমরনাথ। এবছরের অমরনাথ যাত্রা 2023 শুরু হতে চলেছে আগামীকাল থেকে। আজকে হলো 30শে জুন সন 2023, আর আমি পৌঁছে গেছি এই পহেলগামে। এই পহেলগাম হলো অমরনাথ যাত্রার 2023-এর বেস ক্যাম্প, এবং এই বেস ক্যাম্প থেকেই শুরু হবে অমরনাথ যাত্রার শুভ সূচনা। আগের ব্লগে আপনারা দেখেছেন আমি কিভাবে কলকাতা থেকে জম্মু চলে এলাম। এই ব্লগে আপনারা দেখতে পাবেন জম্মু থেকে কিভাবে পহেলগাম এলাম। স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু তথ্য জানতে পারবেন। আমি আপনাদের হোস্ট ইন্দ্রনীল। এই ইন্দ্রনীল ব্লগস ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন অমরনাথ যাত্রা 2023-এর সম্পূর্ণ পরিক্রমা। সুতরাং দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। ঢুকেই দেখতে পেলাম 22317 হামসফর এক্সপ্রেসের টাইমিংস ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে। এই শিয়ালদা স্টেশন থেকে হামসফর এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম জম্মু তাওয়াই। আর দিনটা ছিল 28শে জুন বুধবার। রাত্রি 1:20 আমরা প্রবেশ করলাম জম্মু তাওয়াই স্টেশনে। জম্মু স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই করে নিলাম জিওর প্রিপেড সিম কার্ড 350 টাকা দিয়ে, যেখানে আমি পাচ্ছি 23 দিনের ভ্যালিডিটি এবং 2 GB পার ডে ডেটা এবং আনলিমিটেড কল। জম্মু তাওয়াই স্টেশনের এই গেট দিয়ে বাইরে বেরিয়ে এলেই দেখতে পাবেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখান থেকেই সকাল 5টা থেকে দেওয়া হবে RFID কার্ড। সকাল 5টার পরেই এই কাউন্টার থেকেই পেয়ে গেলাম RFID কার্ড। তো এখানে এসে প্রথমে আধার অথেন্টিকেশন হলো, তারপর EKYC হলো, তারপর আমি পেয়ে গেলাম এই RFID কার্ড। এই কার্ডটা যদি আপনার কাছে থাকে, আপনি সবসময় সেন্ট্রালি সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকবেন, এবং আপনার যে গতিবিধি সবটাই কিন্তু অফিসিয়ালি কিন্তু মনিটরিং করা হবে। যেহেতু এটা একটা দুর্গম রাস্তা এবং একটা বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জন্য এই RFID কার্ড থাকলে আপনাকে কিন্তু ট্র্যাক করতে খুব সুবিধা হবে। সেই জন্য RFID কার্ড সবসময় কিন্তু গলায় ঝুলিয়ে রাখতে হবে। এই কারণেই এই RFID কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ। আর এখন যা নিয়ম করে দিয়েছে, এই কার্ড ছাড়া আমি কোনোভাবেই যাত্রা শুরু করতে পারবেন না। সুতরাং এই কার্ড যেন না হারায়। জম্মু স্টেশন থেকে ভগবতীনগরের দূরত্ব হলো 5 কিলোমিটার। আর এই 5 কিলোমিটার রাস্তা আমি জম্মু স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশন থেকে আমি অটো করে যাচ্ছি ভগবতীনগরে।
এবার ভিতরে গিয়ে দেখি শেষ পর্যন্ত কি হয়। এই হলো যাত্রী নিবাস, ভগবতীনগর, জম্মু। সামনেই ঢোকার প্রবেশ পথ। ওখানে গিয়ে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। দেখে বোঝাই যাচ্ছে যাত্রী নিবাসের এরিয়াটা কিন্তু বেশ বড়ই। এখনো কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য বোধহয় পারমিশন পাওয়া যাচ্ছে না। আমি এখন চলে এসেছি ভগবতীনগর যাত্রী ক্যাম্পে। তো এখান থেকেই অমরনাথ যাওয়ার জন্য সব বাস ছাড়বে, বিভিন্ন ধরনের গাড়ি ছাড়বে। এবার দেখা যাক এখানে কি পরিস্থিতি। এই হলো পার্কিং এরিয়া। এখান থেকেই পায়ালগাঁও বা বালতালের উদ্দেশ্যে বাস বা অন্যান্য গাড়ি ছাড়বে। यहाँ तो कैंप अभी तो स्टार्ट नहीं हुआ है। कैंप रहने के लिए अभी नहीं है, अभी आप आगे रुको आश्रम में। आश्रम में। हाँ, अच्छा, जैसे आपको कल या परसों से एंट्री है। और बास कब छोड़ेगा? बास जाने के लिए पहलगांव परसों से जाएगी। परसों से। और हाँ गाड़ी आइंदा 11 बजे। যেটা জানতে পারছি, হ্যাঁ, এখনও যাত্রী নিবাসটা ওপেন হয়নি। হয়তো আজকে বিকেলবেলা বা কাল থেকে যাত্রী নিবাস ওপেন হয়ে যাবে। তো সেই জন্য এখন আমাকে যেটা বলছে যে এই আশ্রমে চলে যেতে। এই যে সৎ শ্রী আসারাম জি আশ্রম হ্যাঁ, এই আশ্রমে এখন যেতে বলছে। এই আশ্রম, এই রাস্তা দিয়ে চলে যাব। একটুখানি হেঁটেই পৌঁছে গেলাম আশ্রমে। এই আশ্রমের চারিদিক কিন্তু উন্মুক্ত, শুধুমাত্র মাথার উপর শেড আছে। অমরনাথ যাত্রার সিকিউরিটি ব্যবস্থা এতটাই বেশি যে আমি আগে যদি চাই যে পয়ালগাঁও চলে যাব, সেটাও কিন্তু হচ্ছে না। রাস্তায় কিন্তু আটকে দেওয়ার সম্ভাবনা প্রবল। এই হলো আশ্রম। যতক্ষণে যাত্রী নিবাস না খুলছে এই আশ্রমে এখানে থাকতে হবে। আজকের দিনটা তো বটেই, কাল থেকে হয়তো ওখানে এন্ট্রি হবে। অনেকেই আছে। ঠিক আছে, আমরা এবার যাওয়ার পরিকল্পনা করছি পয়ালগাঁও। কারণ আজকে যাত্রী নিবাসটি খুলছে না, আর আগামীকালও খুলবে কিনা ঠিক নেই। হয়তো মানে কালকে সন্ধ্যের দিকেও খুলতে পারে। সেই জন্য আমরা প্ল্যান করেছি যে একদম সরাসরি পয়ালগাঁও চলে যাব। আমরা এইমাত্র একটা গাড়ি করলাম, খুব কম রেঞ্জে পেলাম। আমরা রেট নিলাম 10 থেকে 15,000 টাকা ভাড়া চাইছে। একটা গাড়ি পেলাম খুব সস্তার মধ্যে। কারণ মানে আমাদের বাবার ডেকে নিয়ে যাবে তো এখনই, আবার কৃপায়, কারণ এখানে থাকলেও সেই খরচা হবে। হ্যাঁ এখানে থাকলেও খরচা হবে। তাই আমরা এখান থেকে পায়েরগাঁওয়ের এখন উদ্দেশ্যে আমরা রওনা রওনা দিচ্ছি। দিচ্ছি এখন। একটু জয় আমরা বাবা বরফানি। জয় বাবা বরফানি। সেবা নিব, নিয়ে বেরাবো এখন। তো ভগবতীনগর যাত্রী নিবাস থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখানে থাকার জন্য এসেছিলাম। ঘটনাটা হচ্ছে এইরকম, শ্রী শ্রী অমরনাথজির কৃপায় 5 জনের একটি গ্রুপ আমাকে অফার করলো ওদের সঙ্গে পয়ালগাঁও যাওয়ার জন্য। ওনারা একটা এসইউভি গাড়ি বুক করেছেন। এনারা এটাও বললেন যে এই গাড়ির ড্রাইভার দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের পয়ালগাঁও পৌঁছে দেবে। কারণ এই গাড়ির ড্রাইভার ভাইয়ের গাড়ি ওই অনন্তনাগেই পয়ালগাঁওয়ের রুটে। এবং আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আর 5 জনের গ্রুপ হয়ে গেল 6 জনের গ্রুপ। জয় শ্রী শ্রী অমরনাথজি। সত্যি কথা বলতে কি, মাত্র একদিন আগে এই ভগবতীনগর যাত্রী ক্যাম্পাসে এসেছি। আর এসেই দেখছি এখানে ফুডিং এবং লজিংয়ের প্রপার কোনো ব্যবস্থা নেই। এই ব্যাপারটি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডকে দেখার অনুরোধ জানাচ্ছি। সব বাবার ইচ্ছে। জয় শ্রী শ্রী অমরনাথজির নাম নিয়ে আমরা এগিয়ে চললাম পহেলগামের উদ্দেশ্যে। সেই সঙ্গে দর্শন করে নিচ্ছি চারিদিকের অসাধারণ পার্বত্য সৌন্দর্য। জম্মু থেকে শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে 44-এর কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে। বিভিন্ন জায়গায় কিন্তু টানেলও তৈরি হচ্ছে। এই রাস্তাটি প্রকৃতপক্ষে শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ের একটি অংশ। আমরা এখন বানিহাল শহরের মধ্য দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঈদের বাজার খুব জমজমাট, সেই কারণে রাস্তাটা একটু জ্যাম হয়ে আছে। হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। সামনের সিটে আমাকে নিয়ে 2 জন, মাঝখানের সিটে 3 জন এবং পিছনের সিটে 1 জন। এই নিয়ে হলো মোট 6 জনের গ্রুপ। এই 5 জন সহৃদয় মানুষের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। রামবানে চেনাব নদীর উপর 4 লেন এক্সপ্রেসওয়ের কাজ চলছে। নদীর উপর দিয়ে কিন্তু অনেকটা ব্রিজ হয়েছে।
এই প্রজেক্ট কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। যেভাবে কনজেস্টেড এলাকাকে বাইপাস করে এই ব্রিজটা করা হচ্ছে তা সত্যিই কিন্তু দেখার মতো। আমরা সবাই এখন চেনাব নদীর পাশ দিয়ে এগিয়ে চলেছি, আর রাস্তায় কাশ্মীর ভ্যালির এখন চারিদিকেই ডেভেলপমেন্টের কাজ আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তাটা 4 লেন এক্সপ্রেসওয়ের কাজ চলছে এখন এখান থেকে, কাশ্মীর থেকে কন্যাকুমারী সম্পূর্ণ এই 4 লেন এক্সপ্রেসওয়ের কাজ চলছে। আমরা এখন যাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্য দিয়ে। ঠিক ট্যানেলের মাঝখানটা এখন আমরা আছি। হ্যাঁ। আমরা সবাই ট্যানেলটা ভিতর থেকে দেখতে এত সুন্দর লাগছে, কেন বাইরে এরকম আলো। 9 কিলোমিটার দীর্ঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল অতিক্রম করতে সময় লাগলো প্রায় 15 মিনিট। ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি, ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি। আমরা কিন্তু দুর্দান্ত কাশ্মীর ভ্যালিতে পৌঁছে গেলাম, আর আমরা এখন প্রবেশ করছি দুর্দান্ত বানিহাল টানেলে। লেটস এনজয় দ্য বিউটি অফ দ্য টানেল। এই টানেলটির পুরো নাম হলো বানিহাল কাজিকুন্ড রোড টানেল। এই টানেলটির মোট দৈর্ঘ্য 8.45 কিলোমিটার, অর্থাৎ প্রায় 9 কিলোমিটারের মতো এই দীর্ঘ। এই টানেলটি তৈরি হওয়ার ফলে জম্মু এবং শ্রীনগরের মধ্যে দূরত্ব প্রায় 16 কিলোমিটার কমে গেল। প্রায় 15 মিনিট পরে দেখতে পেলাম বানিহাল টানেলের বেরিয়ে যাওয়ার মুখ। তো এই জায়গাটার নাম হলো কাজিকুন্ড, আর এখান থেকে পেহেলগাঁও 66 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেছি কুলগাঁও। এই কুলগাঁও থেকে ডান দিকে বেঁকে চলে যাব আমরা পেহেলগাঁওয়ের দিকে, আর ডান দিকে রাস্তাটা চলে গেছে সোজা শ্রীনগরের দিকে এবং বালতালের দিকে। আমরা এখন অনন্তনাগ হয়ে চলে যাচ্ছি পেহেলগাঁও, আর এই রাস্তাটার নাম হলো কেপি রোড। এই কুলগাম থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব 57 কিলোমিটার, সময় লাগবে আর 1.5 ঘন্টার মতো। ওই দেখুন সাইনবোর্ডে জল জল করছে, ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা। আমরা এখন সুন্দর রিগা নদীর পাশ দিয়ে এগিয়ে চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। ফাইনালি আমরা কিন্তু প্রবেশ করে গেলাম পেহেলগামে। চারিদিকে দৃশ্য, চারিদিকে নজারা অদ্ভুত সুন্দর। আমরা এখন এগিয়ে চলেছি খরস্রোতা লিডার নদীর পাশ দিয়ে, আর চারিদিকের পার্বত্য সৌন্দর্য শুধুই চোখ মেলে দেখার মতো।
भी स्टार्ट हो गई। এখন আমরা পৌঁছে গেছি পেহেলগাঁওতে। এটা হলো পেহেলগাঁওয়ের মেন মার্কেট। আমরা এখানে পৌঁছলাম বিকেল 4:45 আর আমরা যাত্রা শুরু করেছিলাম জম্মু থেকে সকাল 9টায়। মানে প্রায় আমাদের সময় লেগে গেল 8 ঘন্টা মতো। মাঝখানে আমাদের একটা ব্রেক ছিল, ব্রেকফাস্ট ব্রেক। আমাদের 7 ঘন্টা 45 মিনিট সময় লেগে গেল। আর এই হলো গাড়ি, যে গাড়িতে করে আমরা এসেছি। কত নিচ্ছে? কত নিচ্ছে? হ্যাঁ, গেট পাসের জন্য ড্রাইভারকে এক্সট্রা 100 টাকা দিয়েছিলাম। তো তা নিয়ে মোট খরচ পড়লো 6,600 টাকা, অর্থাৎ জনপ্রতি পড়ে গেল 1,100 টাকা। পেহেলগাঁওতে এসে সিম পাওয়া যাবে। এই যে সিমের দোকান, সারা টেলিকম সেন্টার। এখানে 400 এখানে কিন্তু সব সিমই পাওয়া যাচ্ছে। কত নেবে বলছে এটা জিও সিম? 400 টাকা বলছে, 2 GB ডেটা, 1.5 GB 1.5 GB, একটু বেশি বলছে আর কি। এখানে একটু বেশি হবেই। এই হলো হোটেল আইস রক। তো এই হোটেলটাতে আছি, এখানে একটা রুম নিয়েছি। চলুন রুমটা গিয়ে দেখাই। এই রুমের ট্যারিফ হলো 1500 টাকা পার নাইট। তবে এই রুমে 3 জন থাকতে পারবে একসঙ্গে।